সজীবম সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নমো বিষ্ণু পাদায় ভগবত প্রিয়াত্মনে ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবর্গানুগামিনে ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে ভক্তি রূপিণী গৌরীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ কীর্তনে ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। বৃন্দাবৈ তুলসীদেবৈ প্রিয়াৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় কৃষ্ণ পরব্রহ্ম জগত্তত্ত্ব জগন্ময় অদ্বৈত সচ্চিদানন্দ সৎপ্রকাশ অখিলাশ্রয় নির্বিকার অপরিচ্ছিন্ন নির্বিশেষ নিরঞ্জন অব্যক্ত সত্য সন্মাত্র পরম জ্যোতিরক্ষর পরমাত্মন বাসুদেব প্রধান পুরুষেশ্বর সর্বজ্ঞান ক্রিয়া শক্তি দাত্রে তুভ্যং নমো নমঃ। শ্রীমচ্চৈতন্য দেবতাং বন্দে গৌরাঙ্গ সুন্দর শচীনন্দন মাত্রায়ী জ্যোতি চূড়ামণি প্রভু। আজন্মহুস্মেরাস্য নীলাচল বিভূষণ জগৎ প্রবর্তিত সাধু ভগবান নাম কীর্তন অদ্বৈত আচার্য সংশ্লাঘিনী সার্বভৌমাভিনন্দক রামানন্দ কৃত প্রীত সর্ব বৈষ্ণব বান্ধব। শ্রীকৃষ্ণ চরণাম্ভোজ প্রেমামৃতমম্বোধে নমস্তে দীন দীনমং কদাচিৎ কিং স্মরিষ্যসি। হে রাধে ব্রজদেবীকে চলহিতে নন্দ সুনকুত শ্রী গোবর্ধন কল্পপাদবতলে কালিন্দী বন্যে কুত গোসন্ত ইতি সদ্গত ভোজপুরে খেদৈর মহাবিহবল বন্দে রূপ সনাতন রঘুযুগৌ শ্রীজীব গোপালক। বিশ্ববন্দ যৌবতাভিবন্দিতা পিজা রমা রূপনব্য যৌবনাদি সম্পদান যৎসমা শিরহার্দ লীলচষা যতস্তু নাধিকা মজ্জমাত্ম পাদ পদ্মদাস্যদাস্তু রাধিকা। শরদুপচিত রাগা কৌমদিনাথ কীর্তি প্রকর দমন দীক্ষা দক্ষিণ বেরস্ভক্তাম নটদক ভিদ উপাঙ্গ উত্তঙ্গিত অনঙ্গরাঙ্গাং কলিত রুচি তরঙ্গাং রাধিকামর্চয়ামি। ইন্দ্রনীলমণি মঞ্জুল বর্ণ ফুল্ল নীপ কুসুমাঞ্চিত কর্ণ কৃষ্ণ লাভীর কৃষ্ণরসি হারি সুন্দর জয়তী কুঞ্জ বিহারী সুন্দর জয়তী কুঞ্জ বিহারী সুন্দর জয়তী কুঞ্জ বিহারী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি গৌর প্রেমানন্দে। सर्वाग्रे परम आराध्यतम श्री श्री गौरी गुरुवार के श्रीपाद पद्मे कृपा भिक्षा करे
আজকের সূর্যপুর গ্রামবাসী বৃন্দের প্রচেষ্টায়, ভক্তবৃন্দের প্রচেষ্টায় আজ দক্ষিণ 24 পরগনা গৌড়ী মিশন নামট্ট সংঘের পরিবেশনায় মহতী ভাগবত ধর্মসভায় কিছু ভক্ত ভগবানের কথা কীর্তন মুখে শ্রবণ করে নিজ আত্মশোধন করবার প্রয়াস করছি। আজকে মহাপ্রভুর কৃপা, মহাপ্রভু তিনি জগতের পিতা, তিনি বিশ্ব চরাচরের একমাত্র পিতা। সেটা কেউ জানুক বা না জানুক, মানুক বা না মানুক। শ্রী শ্রী চৈতন্য ভাগবতে বলছে কেউ মানে কেউ না মানে সব তাঁর দাস, যে না মানে সেই পাপে তার হয় সর্বনাশ। অতএব ঈশ্বরকে বিশ্বাস না করা এটা এক প্রকার মহাব্যাধি তুল্য। ভগবানে অবিশ্বাস যদি কারো থাকে, মনের মধ্যে বিন্দুমাত্র থাকে, ভগবানের প্রতি অবিশ্বাস যদি বিন্দুমাত্র থাকে, তাহলে সেটাকে ক্যান্সার বলে জানতে হবে, সেটা ভয়ঙ্কর ব্যাধি বলে জানতে হবে। ভগবানকে কখনো ভুল করেও অবিশ্বাস করতে নাই। মনের অজান্তে যদি কখনো একটি বারের জন্য উঁকি মারে যে ভগবান কি আছে, এরকম যদি মনে হয় তাহলেও বিপদ আছে। ভগবান কখনোই কোনো সময় চান না যে তার সন্তান তার পিতাকে অস্বীকার করে। শাস্ত্রে কি বলছেন? জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকী, জন্ম জন্ম তা। কথাটি থেকে কি শিক্ষা হলো? যদি কেউ এ কথাটি স্বীকার না করে, যদি ভগবানকে অস্বীকার করে, শুধু এই জন্ম জ্বলবে না, জন্ম জন্মান্তরের কথা উল্লেখ করেছেন। জন্ম জন্ম তাপ। তাপ শব্দের অর্থটা কি? জ্বলন। তাপ অর্থাৎ সংসার জ্বালায় জ্বলতে জ্বলতে জীবন বরবাদ হয়ে যাবে। এক জন্ম জ্বলতে হবে না, জন্ম জন্ম তাপ। জন্মে জন্মে জ্বলতে হবে যদি ভগবানের প্রতি বিন্দুমাত্র সন্দেহ থাকে বা অবিশ্বাস থাকে। আমরা শুনেছিলাম শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান বারবারই বলেন, এ কথাটা আমি বারবার ভক্তদের কাছে তুলে ধরবার চেষ্টা করি। যখন সমগ্র গীতার জ্ঞান ভগবান দান করছেন অর্জুনের মোহকে ভঙ্গ করবার জন্য। আমাদের মহাব্যাধি হলো মোহ, সংসার আসক্তি, মোহ, ভোগ প্রবৃত্তি। এগুলো ভয়ঙ্কর, এগুলো আমাদের জীবনকে শেষ করে দেবে। যদাতে মোহকলিলং বুদ্ধির ব্যতীতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদম শতবর্ষ সুতস্য চ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মোহ ভঙ্গ করবার জন্য খুব সুন্দর একটি কথা ভগবান বলেছেন। যদাতে মোহকলিলং, মোহরূপ গভীর অরণ্য। সংসারে আমাদের প্রতিটা বস্তুতে মোহ রয়েছে। সংসারে প্রত্যেকটা সংসারে অসংখ্য জিনিস রয়েছে। প্রতিটা প্রোডাক্টের প্রতি, প্রতিটা বস্তুর প্রতি আমাদের আসক্তি আছে। ভালো করে ভেবে দেখুন, যতগুলো বস্তু সংসারে আছে সবগুলোর প্রতি আসক্তি আছে, সবগুলোর প্রতি মোহ আছে। ওই মোহটাকে ভগবান কিসের সঙ্গে তুলনা করেছে? আজকের শিখে ঘরে চলে যান। বলছে যদাতে মোহ কলিলং। শব্দটি কি? মোহ কলিলং। কিছু বোঝা যাচ্ছে না। বলছে মোহকে গভীর অরণ্যের সঙ্গে তুলনা করছেন। যদা মানে যখন, তে মানে তোমার। যদাতে মোহ কলিলং, যখন তোমার মোহরূপ গভীর অরণ্য বুদ্ধির ব্যতীত ঋষ্যতি, যখন তোমার বুদ্ধি
এই মোহরূপ গভীর অরণ্যকে অতিক্রম করবে, তখন কি হবে জানো? তদা গন্ত্যাসি নির্বেদম শতবর্ষ শ্রুতস্য। এই যে এখানে হরি কথাগুলো হচ্ছে, ভগবান বলছেন যে আমি এতক্ষণ ধরে তোমাকে যে কথাগুলো একের পর এক বলে আসছি, শ্রোতব্য শ্রুতস্য, দুটো শব্দ এখানে উল্লেখ করছে। শ্রোতব্য কি, শ্রুতস্য কি? তদা গন্ত্যাসি নির্বেদম, তখন, তদা মানে তখন, গন্ত্যাসি মানে তুমি প্রবেশ করতে পারবে। আমি এই যে কথাগুলো একের পর এক তোমায় বলে যাচ্ছি, যা তুমি শ্রবণ করছো, যা শ্রবণের বিষয়, সেইগুলি তোমার মাথায় সেই দিন প্রবেশ করবে, সেই দিন তুমি অনুভব করতে পারবে। তখনই তুমি বুঝতে পারবে, যতদিন তোমার মোহরূপ গভীর অরণ্যকে অতিক্রম করতে না পারবে। কথাটা আবার বলি, মাথায় ঢোকেনি, আবার বলছি, রিপিট করছি। ভগবান বললেন এ সংসারে প্রত্যেকটা বস্তুর প্রতি আমাদের মোহ আছে। কথাটা ঠিক না ভুল? আছে। বলছে কৃষ্ণ, হে অর্জুন, মোহ যতদিন থাকবে, যতই হরি কথা এখানে নাম অর্থে শুনেন না কেন, ওই হরি কথা কাজ দেবে না খুব একটা। কারণ মোহরূপ গভীর অরণ্য, যেমন গভীর জঙ্গলে হারিয়ে গেলে পথ খুঁজে পাওয়া যায় না, সমুদ্রের মাঝে জাহাজ ডুবে গেলে সাঁতরে পার হওয়া বা তীরে পৌঁছানো অসম্ভব হয়ে যায়, আমরা এইরকম সংসারে গভীর মোহের সমুদ্রে হারিয়ে গিয়েছি। এখান থেকে কুল বা কিনারা পেয়ে আমরা যে ভব সমুদ্রের তীরবর্তী অঞ্চলে পৌঁছাবো, সেটা হবে না। ভগবান বললেন এই সংসার রূপ গভীর মোহরূপ অরণ্যকে অতিক্রম করবে যেদিন তোমার বুদ্ধি, সেই দিন আমার এই বলা কথা আর যা তুমি শ্রবণ করেছো শ্রুতস্য, যা শ্রবণের বিষয়, যা শ্রোতব্য, যা শ্রবণ করা অবশ্যই কর্তব্যের মধ্যে পড়ে, সেই কথাগুলো সেই দিন তুমি বুঝতে পারবে, সেই দিন তোমার অনুভব হবে, সেদিন তোমার হৃদয়ে দিব্য জ্ঞানের আলো জ্বলে উঠবে। তাই প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে সংসারের প্রতিটা জিনিসের প্রতি আমাদের মোহ রয়েছে। একটা সেফটিন পড়ে থাকলেও সেটার প্রতি আমাদের মোহ আছে। যদি দুটো ভাঙা কলসি ভাঙা পড়ে থাকবে, খোলাকুচি পড়ে থাকবে, সেটা নিয়ে ছাঁচিতে যেখানে জল পড়ে সেখানে দিয়ে দেবে, যেন জল পড়ে ধুয়ে না চলে যায়। ঠিক কি না? রন্ধ্রে রন্ধ্রে মোহ আছে, হ্যাঁ, প্রতিটা জিনিসের। বলে এইরূপ যাদের মোহের অরণ্যে হারিয়ে বসে আছে, তারা এই আমার কথা তারা বুঝতে পারবে না। এই জন্য এই কথা শ্রবণ করবার জন্য চাতক পাখির মতো বসে থাকতে হয়। কি কি কথা শুনলাম আজকে, এই কথাগুলো শ্রবণ করে অনুভব করব, এই কথাগুলোই শুধু ভাববো, আমি কি করে উদ্ধার হব, আমি কি করে উদ্ধার হব। সব সময় ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, ক্রন্দন করতে হয়, আর ভগবানকে পূর্ণরূপে বিশ্বাসের চরম সীমায় রেখে দিতে হয়। ভুল করেও আপনারা কোনো দিন ভগবানকে কোনো দিন অবিশ্বাস করবেন না। এই একটা, যদি অবিশ্বাস করি তাহলে জানবেন, আজকে থেকে শুনে ঘরে যান, যদি অবিশ্বাস করি আমার মতো সর্বনাশ আর চোখে কেউ দেখতে পারে না। সর্বনাশের চরম সীমা আমার জীবনে নেমে আসছে। জন্ম জন্ম তা কজন্ম জ্বলতে হবে, কজন্ম, জন্ম জন্ম জ্বলতে হবে। শুধু যদি পিতাকে স্বীকার না করি, কৃষ্ণকে যদি পিতা বলে স্বীকার না করি, তাহলে এই সর্বনাশ আমার জীবনে নেমে আসবে। আর সেটার জন্য অর্জুনকে বারবার সাবধান করেছেন, অর্জুন নো সংশয়, নো সংশয়। সবাই একবার বলুন, একটু জোরে বলুন, নো সংশয়। নো সংশয়। ভগবান বললেন অবিশ্বাস করো না অর্জুন, আমার কথা অবিশ্বাস করো না। আর যদি কেউ অবিশ্বাস করে তার পরিণাম কি সেটাও ভগবান বলে দিয়েছে। আমাকে যদি কেউ অবিশ্বাস করে
একটু আগে শুনে নিয়েছি যে কেউ মানে কেউ না মানে সব তার দাস, যে না মানে সেই পাপে তার হয়। আপনারা জোরে বলবেন, সেই পাপে তার। দেখুন শাস্ত্রে আছে কি না, একটা গেল। একটু আগে কি শুনলাম, আর একটা কি শুনলাম, যে ভগবানকে যে অবিশ্বাস করবে, পিতা বলে স্বীকার করবে না, শুনলাম জন্ম জন্ম তা। কটা শুনলাম? দুটো শুনলাম। গীতাতে কৃষ্ণ অর্জুনকে বললেন, যদি কেউ আমাকে সন্দেহ করে আমি আছি কিনা, আমি জগতের পিতা কিনা, বা আমাকে যদি কেউ মানব বলে মনে করে, তার কি হবে জানো? এই সংশয়ে আত্মা বিনশ্বতি। আপনারা বলুন, সংশয় আত্মা বিনশ্বতি। আমি বলে নেব, তারপর আপনারা বলবেন, খুব জোরে বলবেন। গীতার শ্লোক, ভগবানের বাণী, জীবন ধন্য হয়ে যাবে, এ জীবন সার্থক হয়ে যাবে। আগে আমি বলবো, মনে মনে শুনে নেবেন। আমি যেই ছাড়বো খুব জোরে একবার সবাই বলবেন। ভগবানের এই সত্যবাণী দৃঢ়তার সঙ্গে মনের মধ্যে একেবারে বসিয়ে ফেলুন, আর সারা জগতের মানুষের কাছে এই বাণী প্রচার করে দিন। ভুল করেও কোনোদিন ভুল করো না, অর্থাৎ ভগবানকে কোনোদিন অবিশ্বাস করবে না। যদি করি, ভগবান নিজের মুখেই বলে দিলেন, সংশয় আত্মা বিনশ্বতি, সংশয় আত্মা বিনশ্বতি। মানে হলো, যে সংশয় করবে তার বিনাশ অবশ্যই হবে। যে সংশয় করবে, সংশয় মানে অবিশ্বাস, সন্দেহ। ভগবানের প্রতি যদি কোনোদিন বিন্দু মাত্র সন্দেহ থাকে, ভগবানের প্রতি যদি কারোর বিন্দু মাত্র সন্দেহ থাকে, তার পরিণাম কি? সংশয় আত্মা বিনশ্বতি, তার বিনাশ অবশ্যম্ভাবী। শুধু তাই নয়, বিনাশ কিভাবে? ভগবান বলছেন, আমি নিজেই বিনাশ করব, কাউকে করতে হবে না, ওই দায়িত্বটাও আমার। বিনাশায় চ দুষ্কৃতাম, বিনাশায় চ দুষ্কৃতাম, আমি ওই দুষ্কৃতকারীদেরকে বিনাশ করব। দেখছেন, ভগবানকে ভুল করেও কখনো অবিশ্বাস করা উচিত নয়। তাই আমাদের নামহট্ট বড় গরিমার নামহট্ট, বড় গর্বের নামহট্ট। আমাদের নামহট্টে সবাই কিরকম চাতক পাখির মতো এসে বসে আর হরিকথা শ্রবণ করে। মহাপ্রভুর কৃপার ঢল নেমেছে। যে আসবে নামহট্টে ছত্রছায়ায়, যে আসবে, সকলের জন্য অবারিত দ্বার খোলা আছে। এসো, বসো, ভগবানের প্রসাদ পাও, প্রেম সে পাঠ শোনো। ভগবানের কথাগুলো শুনতে শুনতে হৃদয়ের যে সমস্ত জঞ্জাল আছে, হৃদয়ের যে সমস্ত নোংরা রয়েছে, সবগুলো ধৌত হয়ে যাবে। শুধু এ জন্মের নয়। কি কথা বললেন? বলছে কি, শৃণ্যতাং সকথা কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণ কথা যদি কেউ আদর করে শ্রবণ করে, পুণ্য শ্রবণ কীর্তন। আজকের এখানে শ্রবণ হচ্ছে, কীর্তন হচ্ছে। নামটা কি হচ্ছে? শ্রবণ হচ্ছে, কীর্তন হচ্ছে। ভাগবত বলছে পুণ্য শ্রবণ কীর্তন। এই শ্রবণ কীর্তন বড় পবিত্র, বড় পবিত্র শ্রবণ কীর্তন। ভগবানের কথা, ভগবান পবিত্র, ভগবানের ভক্ত পবিত্র, শাস্ত্র পবিত্র, ভগবানের কথাও পবিত্র। সেই পবিত্র কথা যে শ্রবণ করবে, যে কীর্তন করবে, তার কি রেজাল্ট আসবে, কি তার ফল লাভ হবে? ফলটা কি হবে? মন দিয়ে একবার শুনুন সবাই। তাকান আমার দিকে, অন্যদিকে তাকাবেন না। কি ফল বলছে শুনুন। বলছে, হৃদয় অন্তস্থ হি অভদ্রাণী বিধুনতি শ্রীশতাং, হৃদয় অন্তস্থ হি অভদ্রাণী বিধুনতি শ্রীশতাং। কি রেজাল্ট আসবে? যদি কেউ ভগবানের কথা গভীর মন দিয়ে শোনে, তার রেজাল্ট আলাদা। যে ভাষা মনে শুনবে, তার রেজাল্ট আলাদা। যে গভীর মনোযোগ দিয়ে শুনবে, তার রেজাল্ট আলাদা। প্রত্যেকে যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন শ্রবণ করবে, তুমি সেই রকম নাম্বারটা তুমি পাবে। ভগবানের বিচার বড় সূক্ষ্ম। কি বললেন? যারা যারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাদের কি হবে? বলছে, হৃদি অন্তস্থ হি অভদ্রাণী।
হৃদি মানে হৃদয়, হি মানে অবশ্য, হৃদি অন্তস্থ অর্থাৎ হৃদয়ের মধ্যে, হৃদি অন্তস্থ মানে হৃদয়ের মধ্যে, হৃদি অন্তস্থ হি অভদ্রাণী, অভদ্রাণী মানে অভদ্র। আমরা অভদ্র কাকে বলি? এখানে ভাগবতের শ্লোকটির মধ্যে একটি ইম্পর্টেন্ট শব্দ হলো অভদ্রাণী। অভদ্র মানে কি? আমরা মনে করি তাকে আমরা ভদ্রলোক বলি যিনি খুব ভালো লোক, আর যিনি খারাপ লোক আমরা এক কথায় তাকে আমরা অভদ্র বলি, এইটাই কিনা? এখানে ভাগবতে অভদ্র শব্দের অর্থ হলো জঞ্জাল, নোংরা। অভদ্র মানে জঞ্জাল, অভদ্রাণী মানে রাশি রাশি জঞ্জাল, বহু বচন। কোথায় রয়েছে? বলে হৃদি অন্তস্থ। কোথায় রয়েছে জঞ্জালগুলি? সবাই বলুন হৃদি অন্তস্থ। মানে কোথায়? হৃদয়ের মধ্যে। হি মানে অবশ্যই, একটা ডেফিনেটলি সিল করে দিয়েছে, আছে কি? অভদ্রাণী, রাশি রাশি জঞ্জাল। কোথায় আছে? এই হৃদয়ে। এই হৃদয়টা, এই হৃদয় সিংহাসনটা কার জন্য? ভগবানের জন্য। কিন্তু আমরা সেই সিংহাসনটা অসংখ্য নোংরা জঞ্জাল ডাস্টবিন বানিয়ে রেখে দিয়েছি। অতএব এই হৃদয়ে তুমি নোংরাটা পুষে রাখবে, বাইরে তুমি হরি হরি করবে হবে না। তাই হরি কথা শ্রবণের মাধ্যমে আমাদেরকে ঝাড়ু দিতে হবে, হৃদয় পরিষ্কার করতে। এই জন্য আমাদের নামহট্টের এমন ব্যবস্থা। শুধু নামহট্ট যখন শুরু হয় আজ থেকে 35 বছর আগে 8 জন নিয়ে শুরু হয়েছিল, এখন ডাকলে 8,000, 10,000। দেখুন তো মহাপ্রভুর কৃপার ঢল নেমেছে কিনা, মহাপ্রভুর কৃপা আছে কিনা, আমাদের গৌরীয় গুরুবর্গের কৃপা আছে কিনা। আমি সব সময় বলি আমাদের গৌরীয় গুরুবর্গ, আমাদের মঠ মন্দিরের মহারাজরা সারা ভারতবর্ষে প্রচার করতে গিয়ে তারা সবাই বলে দেখো দেখো দক্ষিণ 24 পরগনায় নামহট্ট হচ্ছে, দেখে এসো। তারা কিভাবে নামহট্ট চালাচ্ছে, সব জায়গায় নামহট্ট গজাচ্ছে আর ভাঙছে, গজাচ্ছে আর ভাঙছে। সেটা আমি গত নামহট্টে উল্লেখ করেছিলাম, আপনারা খেয়াল করেছেন? গজালো আর ভেঙে গেল। কেন? যেই নামহট্টটি শুরু হলো 2টো 4টে 6টা সিটিং আরম্ভ হয়ে গেল, সঙ্গে সঙ্গে নিজেদেরকে তারা বড় একটা দাদা তৈরি করে, আমি সত্য, আমি যেটা বলবো, এরকম ভাবে এক একজন অহংকারের মঞ্চ থেকে সে নামতে চাইছে না। তাহলে এক সংসারে যদি 3টা কর্তা জন্মে যায়, আচ্ছা সে সংসারের কি হাল হবে? 3টা কর্তা হলে 3টা হাঁড়ি হবে কি? এক সংসারে যদি একটা কর্তা হয় তাহলে কটা হাঁড়ি হবে? একটা হাঁড়ি হবে। আর এক সংসারে যদি 3টে কর্তা হয় তাহলে একটা নামহট্ট ভেঙে কটা হলো? বুঝতে পারছো? আমাদের নামহট্টের বৈশিষ্ট্য এক জায়গায় 30-35 বছর ধরে টিকে আছে। আপনাদের মনে বিশ্বাস করানোর জন্য আজকের এই কথাটা বললাম। নিশ্চয়ই এই নামহট্টের ভিতরে একটা আনুগত্যের ভাব আছে, না হলে টিকে থাকে কি করে? কার অহংকার নেই ভাই? ভালো করে বুঝুন, কার অহংকার নেই? সকলের ভিতরে অহংকার আছে, কিন্তু এখানে অহংকারের বীজটাকে মেরে রাখা হয়েছে। যেই চারা গাছ বড় হতে চায় সঙ্গে সঙ্গে আমরা টুক করে ডোকটা ভেঙে দিই। হ্যাঁ, এই জন্য আমাদের নামহট্টে যে পাঠক, আগে আমরা 1-2 জন পাঠক ছিলাম, এখন আমাদের নামহট্টে প্রায় 9 করে 25-30টা পাঠকের জন্ম হয়ে গিয়েছে। সব দিন এখানে প্রত্যেক নামহট্টে কজন চান্স পায়? 5 থেকে 6 জন চান্স পায়। 35 জন যদি পাঠক থাকে, 35 জন তো চান্স পাবে না একদিনে। তাই তারা এই নামহট্টে চান্স পাবে। ভালো করে শুনে রাখুন, পাঠক বর্গও শুনে রাখুন, ফর্মুলাটা বুঝে রাখলে আপনাদের কারোর মনে আর কোনো কষ্ট হবে না। যারা রেগুলার নামহট্টে যোগদান করবে তাদের কোনোদিন বলতে হবে না আমরা পাঠ করব। আমাদের সভাপতি নামহট্টে ঢোকার সঙ্গে সঙ্গে সভাপতির নাম খাতায় নোট হয়ে যায়। আপনি যদি কোনোদিন মনে করেন যে আমি পাঠ করব, আপনি যদি বলেন আমি আজকের কীর্তন করব, এরকম যদি আপনার মনোবৃত্তি থাকে হয়তো আপনি চান্স নাও পেতে পারেন।
যারা আবেদন করবে তারা পাবে না, যারা চুপচাপ রেগুলার নামহট্টে আসবে তাদের বলতে হবে না, আমরা ডেকে তুলে নেব আচমকা। আমার কথাটা বোঝাতে পেরেছি আপনাদের? কথাটা বুঝতে পেরেছেন? কারণ এখানে একটা আনুগত্যের ব্যাপার আছে। এখানে যে অনুগত থাকবে, যে নামহট্টকে ভালোবাসবে, সেখান থেকে কত পাঠক তৈরি হয়ে গেল। আজকে সারা 24 পরগনা আমাদের আঞ্চলিক নামহট্টগুলো দাপিয়ে বেড়াচ্ছে। কি প্রবোধবাবু, আঞ্চলিক নামহট্ট চারিদিকে যা দাপিয়ে বেড়াচ্ছে আমাদের পাঠকবর্গ, তারা এক একজন এক একটা এলাকা চালিয়ে দিচ্ছে। কোথা থেকে জন্মেছে? সব এই নামহট্ট থেকেই জন্মেছে। এই বড় নামহট্টের আনুগত্য আমাদের সকলকেই করতে হবে। এটাকে যদি আমরা কোনোদিন নেগলেক্ট করি, তুমি কেন, তুমি লিখে রেখে দাও কোটি জন্মে তুমি কৃষ্ণকে পাবে না, কারণ তুমি পূর্বতনা ভুলে গিয়েছো। তোমার কৃষ্ণ পাওয়া অসম্ভব। তুমি অহংকারের মঞ্চে উঠে গিয়েছো, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। যেখানেই অহংকার সেখানেই বিনাশ, যেখানেই অহংকার সেখানেই বিনাশ। ভগবান সব সহ্য করে, কিন্তু অহংকার সহ্য করে। আর একটা ভগবান কি সহ্য করে না শিখে রাখো। কেন এই নামহট্টের গরিমা এত, কেন গর্বময় নামহট্টে এটা? আমি সকলের কাছে অনুরোধ করব, মহাপ্রভুর ভাষায় যদি বলি, মহাপ্রভু বললেন, মর্যাদা লঙ্ঘন আমি সহিতে না পারি। মহাপ্রভুর ভাষা, মহাপ্রভু কি বললেন? মর্যাদা লঙ্ঘন আমি সহিতে না পারি। কেউ যদি মর্যাদা লঙ্ঘন করে, মর্যাদা লঙ্ঘন কাকে বলে জানেন? ভগবান শ্রীকৃষ্ণের এক নাম, ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রীতির চরম সীমা, আর ভগবান রামচন্দ্র হলেন নীতির চরম সীমা। এই পিছনে কথা বলছে, পিছনে একজনকে দাঁড় করে রাখ। ভগবান রামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম। তাকে কি বলা হয়? মর্যাদা পুরুষোত্তম। পিতার আদেশ পালন করবার জন্য 14 বৎসর বনবাসে চলে গেলেন কিনা? নীতি পালনে তিনি সর্বশ্রেষ্ঠ সীমা দেখিয়েছেন। তিনি মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা লঙ্ঘন তিনি কখনো করেন নাই। কিন্তু প্রীতি আর নীতি এই দুটোর মধ্যে অনেক তফাৎ রয়েছে। প্রীতি যখন গাঢ় হয়, নীতি তখন ভেঙে চুরমার হয়ে যায়। প্রীতির কাছে কোনো নীতি টেকে না, এটাই ভালো করে জেনে রাখতে হবে। যেখানে প্রীতি সেখানে নীতি টিকবে না। যেমন পরমেশ্বর ভগবানের পরম প্রিয়তম ভক্ত, একটু বলেই যাই, পরম প্রিয়তম ভক্ত উদ্ধব সবসময় মনে মনে ভাবতেন, আমি ভগবানের কত প্রিয় ভক্ত, আমি ভগবানের পোশাক ছাড়া পরি না। ভগবান যে পোশাক পরিত্যাগ করেন সেই পোশাকটা আমি শরীরে ধারণ করি। আবার ভগবান প্রসাদ পেয়ে যেটা অবশিষ্ট রাখেন কৃষ্ণ, ওটাই আমি গ্রহণ করি। ও ছাড়া জীবনে আমি আজ পর্যন্ত ভগবানের প্রসাদ আর ভগবানের পোশাক এ দুটো আমার জীবন স্বরূপ। তাই মনে মনে অহংকার জন্মেছিল, আমি বড় ভক্ত। ভগবান মনে মনে করলেন, উদ্ধব তুমি আমার প্রিয়, এটা সত্য, কিন্তু তুমি যে আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত এটা তোমার ভাবা ভুল। চলো তোমাকে একটু ঘুরিয়ে আনি। তো ভগবান কৌশল করে উদ্ধবকে বললেন, উদ্ধব তুমি একবার ব্রজে যাও। ব্রজের গোপীগণ আমার বিরহে তারা কাতর হয়ে আছে, তুমি শুধু আমার বার্তাটা নিয়ে গিয়ে একটু সান্ত্বনা প্রদান করবে। উদ্ধব একদম কৃষ্ণের বাণীতে সোজা ব্রজের মধ্যে চলে গেলেন। নন্দ বাবাকে যখন উপদেশ দিতে লাগলেন ওই শাস্ত্র, উদ্ধব কে ছিলেন? দেবগুরু বৃহস্পতির শিষ্য। শাস্ত্র উদ্ধবের কণ্ঠে ছিল, ভাগবত উদ্ধবের কণ্ঠে ছিল। শাস্ত্রজ্ঞ, বেদজ্ঞ, নীতিজ্ঞ সব গুণে পারদর্শী ছিলেন উদ্ধব। কিন্তু যখন নন্দ মহারাজকে বলেছেন, নন্দ মহারাজকে বোঝাচ্ছেন যে কেন তুমি কৃষ্ণের জন্য কাঁদছো? কৃষ্ণ তো শুধু তোমার পুত্র নয়, ও জগতের পিতা স্বয়ং ভগবান। তাকে পুত্র করে বেঁধে রাখা কি যায়? তার জন্য কাঁদতে হবে না। নন্দ মহারাজ যখন এই কথা শুনলেন, তখন নন্দ মহারাজ উদ্ধবকে বললেন, উদ্ধব আমি মনে করেছিলাম তুমি খুব বুদ্ধিমান, আমি মনে করেছিলাম তুমি খুব চতুর, আমি মনে করেছিলাম তুমি খুব শাস্ত্রজ্ঞ। এখন তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব নির্বোধ, তুমি 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 বালক সুলভ কথা বলছো। কেন? তুমি কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে দিলে।
আগে শুধু মানতাম, আগে শুধু জানতাম যে আমি পুত্র হারিয়েছি, এই দুঃখে কাঁদতাম। আর আজকের তুমি সেই পিতার বুকে শেল বসিয়ে দিলে, আজকে তুমি আমায় জানিয়ে দিলে আমি ভগবানকেও হারিয়ে ফেলেছি। দেখলেন, উদ্ধব চমকে উঠলেন, ভিতর থেকে ধাক্কা খেয়ে গেলেন। হায় হায়, এ কি? আমি মনে করতে গেলাম যে আমি ভালো জ্ঞান দিচ্ছি, কিন্তু